আলহামদুলিল্লাহ আমার পকাটেলের বাচ্চা ফুটে গেল। এই যে দেখতে পাচ্ছেন এক পিস বাচ্চা ফুটছে। একটা ডিম কালকে নষ্ট হয়ে গেছে, আর এই যে একটা বাচ্চা ফুটছে, এখনো দুইটা ডিম ফুটবে। এবং কত জোড়া পাখির বাচ্চা ফুটছে আজকে সব কিছু জানতে পারবেন, এবং পাখিরে কী কী করণীয় সব কিছু আজকের ভিডিওতে থাকবে, এবং সব এই বাচ্চা ফুটলে কী কী খাবার দিতে হয় সব কিছু ভিডিওতে বলে দেবো। ভিডিওটি না টানিয়ে দেখবেন। গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি সবসময় দেখে থাকেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ প্রথমে সকালবেলা চলে আসলাম পাখির ভিডিওতে। আজকে সকালবেলা এখন আদারটি দেওয়া শেষ করলাম। আদার দেওয়ার পর এখন পাখি দেখছেন অনেক সুন্দর করে খায়। আজকের ভিডিওতে থাকবে আমার পাখিগুলিনের বাচ্চা, কত জোড়ার বাচ্চা ফুটছে এবং বাচ্চাগুলিন কি অবস্থা আছে সবকিছু থাকবে, এবং শীতের সিজনে পাখির রোগ মুক্ত রাখার জন্য কি কি করণীয় সবকিছু ভিডিওতে জানতে পারবেন, এবং পাখিরে সকালবেলা কি কি খাবার দিতে হয় সবকিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের মতামতটা আমাদেরকে কমেন্টে জানাবেন। কেউ যদি আমাদের থেকে পাখি নেওয়ার আগ্রহী থাকেন সেও কমেন্ট করবেন, এবং কোন যেই পাখিগুলি নেবেন তা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন, আমরা তার সাথে সাথে উত্তর দিয়ে দিব। এবং সবাই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে দেখবো কোন কোন পাখির বাচ্চা ফুটছে এবং কতটা করে বাচ্চা ফুটছে এবং বাচ্চা ডিমের কি অবস্থা এখন আছে। তাহলে আপনাদের মাঝে একটু আপনাদের লোক একটু শেয়ার করবো। চলুন দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে আজকে সব বিষয়ে আলোচনা করবো। পাখির গুরুত্বপূর্ণ যেটি থাকবে আজকে সকালবেলা আমি প্রথম পাখির কী কী খাবার দিই সেগুলো আপনারা এই শীতের সিজনে জানতে পারবেন। অনেকে হয়তো জানেন না, তারা দেখে নেবেন। এবং মেডিসিনের জন্য কী কী পোস্ট করাইতে হবে সেটি আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলে দিব। তাহলে কথা না বাড়াইয়া চলুন পাখির বাচ্চাদের কাছে চলে যাই, এবং কী কী করণীয় সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। তাই চলে যাচ্ছি মূল পর্বতে। প্রথমে এই বক্সটা খুলি, দেখি আলহামদুলিল্লাহ আজকে বক্সে তো ডিম পারছে। কয়েকদিন হয়েছে, কালকে একটা নষ্ট ডিম ফালাইও দিছে। তারপর দেখতেছি ডিমের কুসুম বাঙালি আছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমি ভাবছি কালকে যখন দেখলাম একটা ডিমের কুসুম তখন মনে করছিলাম যে বাচ্চা ফুটছে। এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। 4টা ডিম পারছে, একটা ডিম কিন্তু তারা নষ্ট করে কালকে ফালিয়ে দিছে। পকাটেল পাখি এমনই একটি পাখি যারা ডিম নষ্ট করলে ডিমটা নিজে নিজে ফালে দেয়। এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক পিস বাচ্চা ইতিমধ্যে ফুটছে গতকালকে। এখনো 2টি ডিম আছে, 2টা ডিম ইনশাল্লাহ ফুটবে। দেখছেন খুব চমৎকার, খুব সুন্দর বাচ্চাটি। এই পাখিকে আপনারা এমন যত্ন নেবেন, পাখির এমন রেজাল্ট পাইবেন, রেজাল্ট খুব ভালো পাবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা আমি প্রথমে পাখিরে কী কী খাবার দিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন প্রথম ভেন্ডি নিলাম কিছু, এবং আরও সাথে কী কী থাকতেছে শীতের দিন পাখির যত্ন খাবারটা সবার আগে এই ভেন্ডিগুলি নিয়ে একটু এভাবে করে কেটে নিতে হবে। এবং আজকে কোন কোন পাখির বাচ্চা পড়ছে এখানে সব কিছু থাকবে। এবং অনেকেই পাখি নিতে বললে ফোন দিচ্ছেন কম দামে পাখি। ভাই আমি সবাইকে বলে দিই, সবসময় ভিডিওটা আগে ভালো করে দেখে নেবেন কোন কোন পাখি কম টাকা দেওয়া হচ্ছে, কোন পাখির দাম কত টাকা, সবই আলাদা আলাদা থাকে। আজকে আমি আলাদা আলাদা ভিডিও করব, আপনারা সেইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্টের মাধ্যমে জানবেন কোন পাখির জোড়ার দাম কত টাকা। ভিডিওতে বলার পরও আমরা আবার কমেন্টে উত্তর দিয়ে দিব। এবং সবাই যারা পাখি পালন করেন আপনারা এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে, এখন আমি যখন ভিডিওটা করতেছি সকাল 10টা উপরে বেজে গেছে, শুনতে পাচ্ছেন পাখিগুলি ক্যাচ করে এখন এই পাখিরে খাবার দিব। তো প্রথমে এই সকালবেলা আমি যা করি এই বটবুড়ি, গাজর এবং সিদ্ধ ডিম গুঁড়া করে নিয়ে এইভাবে আমি সকালবেলার খাবারটা দিই। তারপরে দুপুরে শুকনা খাবারটা দিই। সবসময় চেষ্টা করবেন একটা মাপ মতন খাবারটা দিতে, সেক্ষেত্রে আপনার খাবার নষ্ট হবে না, পাখিও সুন্দরভাবে খাইব। এবং এই শীতের সিজনে আমি প্রতিটা ভিডিওতে বলি, শীতের সিজনে ভাই পাখিরে খুব কেয়ারফুল রাখবেন। যেখানে পাখি রাখবেন সেই জায়গাগুলি ব্যালকনিতে রাখলে ব্যালকনিগুলি বন্ধ করে দিবেন এবং লাইট জ্বালিয়ে রাখবেন। আর যারা রুমে পালেন সেখানেও আপনারা খুব সতর্কভাবে, অনেক সময় রুমের ভিতরে গরমও লাগে ঠান্ডাও লাগে, এই ক্ষেত্রে পাখির অনেক সমস্যা হয়ে যায়। তো জানালাটা দেখা গেছে পর্দা দিয়ে জানালাটা খোলা রাখবেন, দরজাটা বন্ধ করে দেবেন, বা জানালা লাগিয়ে দিলে কপারটা খোলা রাখবেন। এভাবে পাখির যত্ন নিতে হবে। এবং পাখিরে মেডিসিন খাওয়ানোর চেয়ে আপনার যত্নের উপরে পাখি ভালো থাকবে। এবং সপ্তাহে 2 দিন নিম পাতা খাওয়াবেন পাখিরে। যাদের পাখি কখনো খাওয়ান নাই তারা
অল্প অল্প করে দিবেন, আস্তে আস্তে দেখবেন খাওয়া শিখে গেছে। আপনারা সকালবেলা দুপুরবেলা প্রয়োজনে আদারের ডিব্বাটা বের করে নিম পাতা, সাজনা পাতা, এই পাতাগুলি দিবেন, আপনার পাখি সম্পূর্ণ সুস্থ থাকবে। প্রায় আমার মতন একবার ট্রাই করে দেখেন। আমি সবসময় নিম পাতা, সাজনা পাতা এগুলি দিয়ে থাকি। পাখির কৃমির থেকে কৃমি হবে না নিম পাতা খাওয়াইলে। সাজনা পাতাটা পাখির বডি ফিটনেস ভালো রাখবে। মানুষের যেমন শরীরে বিভিন্ন অঙ্গ পয়েন্টে যেমন সমস্যা থাকে, পাখিরও থাকে, সেই ক্ষেত্রে সাজনাটা অনেক উপকারিতা হবে। এই যে আমার বটবডিটা কাটা হয়ে গেছে। এখন আমি কি পরিমাণ করিয়া জোড়ায় জোড়ায় দিব আপনারা সেটাও দেখতে পারবেন। এবং শুকনা খাবারটা আমি দুপুরের জন্য শুকনা খাবারটা কতক্ষণ পরিমাণ করে দিই সবই আজকে ভিডিও থাকবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং কোন কোন পাখির বাচ্চা ফুটছে, যারা বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাচ্চার দাম সম্পর্কে জানতে পারবেন। আল্লাহর মতো হয়তো আমার কিছু বাচ্চা ইতিমধ্যে ফুটে গেছে, আমার সম্ভাবনা হয়। এখন আমি বক্স খুলে দেখি না, যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওগুলো সবসময় করি, আপনাদের লাগে শেয়ার করার জন্য এখন আমি বক্স দেখি না, আজকে আপনাদেরকে দেখাবো। এখন শুকনো খাবারটা দেবো। এই যে এরকম একটা ডিব্বা নিয়ে নেবেন, এরকম এক ডিব্বার 2টা করে পাখির এরকম 1 ফুটা করিয়া দিয়ে দিলে না। যখন পাখির বাচ্চা ফুটবে তখন আবার আদারের মাপটা একটু বাড়িয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ করে প্রতি জাতি। আদারটা দেওয়া শেষ। এখন এক জোড়া টিয়া পাখি আছে, টিয়ার বাচ্চা খালি। এই যে টিয়া পাখির আদারের মাপটা একটু বড়, যে তুই পাখির বড়, এটাকে দিয়ে দিলাম 1 ফুটা। এভাবে আদার দিবেন, আদার কখনো নষ্ট হবে না। এখন যে পরিমাণ আদারের দাম, এখন আমি বটবুড়ি দিব। এই যে পাখিরে প্রথমে বটবুড়িটা দেখাচ্ছি। এই যে প্রতিটা বাড়িতে বটবুড়ি দিয়ে দিচ্ছি। বটবুড়িগুলো দিয়ে দিলে পাখি খুব সুন্দর করে খায়। একটু কুচা কুচা করে দিলে, আমি সিদ্ধ করে দেই না, আমি যেহেতু সিদ্ধ ছাড়াই খাওয়ান শিখেছি। আপনারা চাইলে সিদ্ধ করে দিতে পারেন। যেমন ছোলা বুট আমি কখনো সিদ্ধ করি না, গম অনেকে সিদ্ধ করে, আমি সিদ্ধ ছাড়াই খাওয়ান শিখেছি। এভাবে আপনারা সবজিটা সিদ্ধ না করে দিতে পারেন। যেমন এখন শীতের দিন ফুলকপি, পাতাকপি এইগুলি দিলে পাখি খুব ভালো থাকে। আপনি ডিম বাচ্চা খুব ভালো পাইবেন। একটা পাখি যদি 5টা 6টা করে বাচ্চা না পারে, সে পাখি তো ফলাচ্ছে না, ফলাই ভালো। তো এইভাবে আদার দিবে। আমি যেভাবে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে আমার মতন দিয়ে দেখতে পারেন, বা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারাও দিতে পারেন। তাই আজকে আদারের মজুরটা শেষ। এখন আমরা যাব পাখিতে। পাখিকে কোন কোন পাখিগুলি আপনারা চাইলে আমাদের থেকে পাখি নিতে পারেন এবং পাখি বিক্রিও করতে পারেন। তাই যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউবে দেখবেন, যারা ফেসবুক পেজে দেখবেন, তারা পেজটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। কে কোথা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন প্লিজ দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং পাখির এই শীতের সিজনে কোনো যদি মেডিসিনের প্রয়োজন হয় আমাদের থেকে কমেন্ট করবেন, আমরা আপনাকে বলে দিব কোন মেডিসিনটা খাওয়াবেন এবং কোন কোন কোথা পাওয়া যাবে। তাহলে চলুন এবার মূল পর্বে আলাপ করে মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। পাখির বিস্তারিত পাখিগুলি দেখাবো এখন আপনাদেরকে। এই জোড়ার বাচ্চা ফুটছে। আপনারা কেউ যদি চান এই জোড়াটাও নিতে পারবেন। এই বাচ্চা সহকারে এখানে 3টি বাচ্চাই ফুটবে। যদি কেউ বাচ্চা সহ নিতে চান, এই 3টা বাচ্চা সহ নেবেন। আপনাদেরকে আমি কমেন্ট করবেন ভিডিওতে, আমি কমেন্টের মাধ্যমে প্রাইসটা বলে দিব। আপনারা যদি চান এই জোড়াটাও নিতে পারবেন একেবারে, এই যে বাচ্চা সহ। আর বাচ্চা ছাড়াও চাইলে নিতে পারবেন, বাচ্চা সহ নিতে পারবেন, বাচ্চা ছাড়াও নিতে পারবেন। যে যেভাবে নিতে চান আমাদেরকে কমেন্ট করবেন এবং স্ক্রিনশট দিয়ে ছবি দিবে দেবেন, আমরা আপনাদেরকে প্রাইসটি বলে দিব। যার যে জোড়া পাখি পছন্দ হয় নিতে পারবেন। এই বক্সটা খুলবো, দেখবো এই বক্সের কি অবস্থা। এখানেও ডিম আছে, দেখি আল্লাহ রহমত কি হয়। এদের এখনো ডিমগুলি ফুটে নাই। এই যে ডিম, এই যে দেখেন ডিম ফাট লইছে। ডিম আজকে না ফুটলো আগামীকালকে ফুটে যাবে। এখন আমি যখন ভিডিওটা করতেছি এখন সকাল 10:30 বাজে, কালকে ফুটে যাবে। এই ডিমটি হলো এই জোড়া পাখি। আপনারা যদি কেউ পাখিটি নিতে চান আমাদের কমেন্ট করবেন ভিডিওতে। যারা ইউটিউবে দেখবেন তারা ইউটিউবে কমেন্ট করবেন, যারা ফেসবুক পেজে দেখবেন তারা পেজে কমেন্ট করবেন। প্রাইসটি কমেন্টের মাধ্যমে বলে দিব। আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্টে বলে দিব। এই জোড়া 4টি ডিম আজকে এখনো ফুটে নাই। আজকে না ফুটলো দুপুরের ভিতরে আগামীকালকে সকালে ফুটে যাবে, এবং দুপুরে এবং রাতের ভিতরে আজকে ফুটে যাবে। এখানে আছে গেরে এক জোড়া। এটা এর আগে 2বার ডিম বাচ্চা করানো হয়েছে, এখনো ব্রিডিং করানো অবস্থায় আছে, ব্রিডিং করতেছে। আপনারা এই জোড়া পাখিটাও যদি কেউ নিতে চান আপনারা কমেন্টের মাধ্যমে প্রাইসটা জানতে পারবেন, কমেন্ট করবেন, প্রাইসটা জানতে পারবেন।
আমাদের পাখির ভিডিওগুলো যদি ভাই ভালো লাগে দয়া করে আপনার মতামতটি কমেন্টে জানাবেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা জানতে পারবো যারা আমাদেরকে ভালোবাসেন তারা কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সবসময়, তারা এই কমেন্ট করবেন বেশি বেশি এবং লাইক শেয়ার করবেন। আমরা প্রাইসটা কমেন্টে বলবো, আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করে দেবেন। এখানে লুটিংও আছে এক জোড়া, এটা একবার ডিম বাচ্চা করানো হয়েছে, এখন আবার ডিম বাচ্চা করার সময় গেছে। এই যে এটি হলো ছেলে, এটি হলো মেয়ে। আপনারা যদি এই ব্যাটটাও কেউ নিতে চান আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টের মধ্যে প্রাইসটা বলে দিব। যে আবারও বলে দিই, যে জোড়া নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন, স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন। এখানে এক জোড়া ফিমেলটা গেরে, মেলটা হচ্ছে সিনামন। এই জোড়াটাও যারা নিতে আগ্রহী তারা সবাই স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন। দেখতেছেন এরা ডিম পাড়ার একেবারে প্রস্তুত, দুইকের ভিতরে ডিম পারবে। এখানে একটা পিস আছে ছেলে পাখি, এই যে লুটিনো দেখতে পাচ্ছেন, খুব বড় সাইজের পাখিটা। এটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এটা হলো ছেলে, বয়স 1 বছর প্লাস। আজকের পাখি সব প্রাইস কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব, কমেন্ট করবেন, প্রাইসটা কমেন্টে বলে দিব। এখানে গেরে এক জোড়া গ্রে পাখি আছে, এটার বয়স 10 মাস, নিউ এটেল। এই জোড়াটা যদি কেউ নিতে চান আজকের ভিডিওর অফার, যারা ভিডিওগুলো দেখেন সবসময় তাদের জন্য একটা আকর্ষণীয় অফারে এই জোড়াটা দিয়ে দিব। শুধু এইটারই প্রাইসটা বলে দিই, এটা শুধু যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য এই জোড়াটা মাত্র 2000 টাকা। এই জোড়াটা 2000 টাকা হলে তাদেরকে দিয়ে দেবো, যারা বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। আজকের ভিডিওটা যারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য এই পাখির জোড়াটা মাত্র 2000 টাকা। তারা এই জোড়াটা 2000 টাকা নিতে পারবেন। 15 দিনের ভিতরে ডিম দিবে, 15 দিনের ভিতরে এই জোড়াটায় ডিম পারবে। এই জোড়াটা শুধু যারা আমাদের ভিডিওগুলি সবসময় দেখেন তাদের জন্য মাত্র 2000 টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে বেল বাটনটি অন করে দেবেন সবার আগে যেন আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলবো, যারা হাট থেকে পাখি কিনতে চান প্রতি শুক্রবারে মিরপুর 1 নম্বরে হাটটি বসে, লোকেশনটা আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। এবং প্রতি রোববারে টঙ্গীতে বসে এবং বুধবারে একটি হাট বসে। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না বুধবারে যেখানে হাটটি বসে মেরাদিয়া বাজার, সেখানে আমরা কমেন্টে করবেন, আমরা হাটের লোকেশন দিয়ে দিব। আপনারা কোন হাটে গেলে সবচেয়ে পাখি বেশি পাবেন এবং কম দামে পাবেন বিস্তারিতই আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। আপনারা বেশি বেশি করে আমাদের কমেন্ট করবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ। এবং শীতের দিন পাখিদের সবসময় যত্ন নেবেন। অনেক ভাইরে কমেন্ট করেন যে ফাকিরে ভাই কি কি মেডিসিন দিন। ভাই আপনারা অনেক সময় আমাদেরকে ফোন দেন, আমরা হয়তো দেখা গেছে ব্যস্ত থাকি, যে আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দিয়ে দেবো সাথে সাথে কোন কোন মেডিসিন খাওয়াবেন। এবং আমি মনে করি যে আমি যেমন মেডিসিন খুবই কম খাওয়াই, আপনারাও আমাদেরকে কমেন্ট করে আমরা বলে দিই মেডিসিন ছাড়া পাখিকে সুস্থ কীভাবে রাখা যায়। ভাই ওষুধ খাওয়াইলে হয় না, ওষুধ খাওয়াইলে পাখির আরও সমস্যা হয়। ওষুধ যদি লিমিটেডের উপরে চলে যায় সেক্ষেত্রে আরও সমস্যা হয়। তাই ওষুধের চেয়ে আপনার গাছগাছরায় অনেক রেজাল্ট ভালো পাওয়া যায়। আপনারা চাইলে ওষুধ ছাড়াও কীভাবে পাখি সুস্থ সাফল্য রাখা যায় সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা বলে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। এবং যারা যারা হাট থেকে পাখি কিনতে চান তারা আমাদেরকে কমেন্ট করবেন এবং কখন আমরা হাটে যাই, কোনটা সময় যাইবেন আমরা আপনাদেরকে বলে দিব এবং আমাদের সঙ্গে যাইতে পারবেন পাখি সংগ্রহ করার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।